জীবনের মা সাইয়েদা আয়েশা। ইসলামী ইতিহাসে এমন কিছু মহান মর্যাদার অধিকারিণী আছেন যাদের উপস্থিতি জ্ঞান, হিদায়াত এবং চরিত্রের আলো ছড়িয়েছে। এমন মহান রমণী যিনি সরাসরি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সময় কাটিয়ে জ্ঞান অর্জনের সৌভাগ্য লাভ করেছিলেন এবং যিনি উম্মতের চিন্তাভাবনা ও বাস্তব জীবনের জন্য চিরস্থায়ী পথ প্রদর্শনকারিণী হয়ে উঠেছেন। আজ আমরা স্মরণ করছি সেই মহান রমণীকে, যিনি জ্ঞান, বুদ্ধিমত্তা, পবিত্রতা এবং ফিকহের উজ্জ্বল দিশারিণী উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামী ইতিহাসের একজন জ্ঞানী, ফাজিলা, মুহাদ্দিসা এবং মুফতিয়া ছিলেন। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে শিক্ষা অর্জনের সৌভাগ্য লাভ করেন। তার নাম আয়েশা। তার পিতা ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তার উপনামকরণ হয়েছিল উম্মে আব্দুল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই মহান মর্যাদার অধিকারিণী যাকে ইসলামের 2/3 জ্ঞানের প্রকৃত উত্তরাধিকারিণী বলা হয়েছে। হাদিসের জ্ঞান হোক বা ফিক, ইলমুল আনসাব বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পারিবারিক সম্পর্কে হোক বা সামাজিক রীতি, রাজনৈতিক বুদ্ধিমত্তা হোক বা আইনি জ্ঞান, প্রতিটি ক্ষেত্রে তিনি বিশ্বস্ত ও প্রমাণিক সূত্র হিসেবে সম্মানিত ছিলেন। ইসলামী ইতিহাসের কিতাবগুলো তার জ্ঞান, ফতোয়া, মতামত ও সিদ্ধান্তে ভরপুর। তিনি সৌভাগ্যবান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে অবস্থানকালে ইবাদত, সামাজিক জীবন, আইন প্রণয়ন, কূটনীতি, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যাবলী, যুদ্ধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। তিনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন দেখেছেন। এজন্য সাহাবাগণ তার মতামতকে বিশেষ গুরুত্ব দিতেন। মুহাদ্দিসদের অধিকাংশ তার বর্ণিত হাদিসকে বিশেষ মর্যাদা দেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2210টি হাদিস বর্ণিত হয়েছে। এসব তার অসাধারণ জ্ঞান, স্মৃতিশক্তি এবং প্রশ্নোত্তর ক্ষমতা প্রদর্শন করে। তিনি এমন মর্যাদার অধিকারিণী যার পবিত্রতা ও মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে চিরকালীনভাবে বর্ণিত। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন তার ঘরে অতিবাহিত হয়েছিল এবং তার ঘরেই রওজায়ে আনোয়ার অবস্থিত। 17ই রমজানুল মুবারকে এই জ্ঞান ও আলো বিতরণকারিণী মহান রমণী মহান রবের কাছে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছিলেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে জান্নাতুল বাকিতে রাতে দাফন করা হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল 67 বছর। মহান আল্লাহ পাক আমাদেরকে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় জ্ঞান, ইবাদত, তাকওয়া ও নবীর প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।